সম্প্রতি বিবিসি বাংলার একটা প্রতিবেদন দেখছিলাম যে রিভা দাস গাঙ্গুলি তিনি ভারতের বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার তিনি বলছেন যে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামাতের ফলে বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক করার একটা জায়গা তৈরি হয়েছে এবং সেই প্রতিবেদনের শেষে দেখছিলাম ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনায় পরিষ্কারই বলছেন আগামী দিনে বিএনপির সাথে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হবে জামাতের প্রত্যক্ষ পরোক্ষ সঙ্গত্যাগ। আপনাদের সাথে ভারতের সম্পর্কের কি কোনো সমস্যা? ডাক্তার শফিকুর রহমান, পাকিস্তানের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করলেন এবং সেখানে বিশেষ করে আলোচনা এসেছে, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তিনটি বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, যদিও পাকিস্তানের পক্ষ থেকে উচ্চ রাখা হয়েছে। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে, আমাদের ন্যায্য হিস্যা ফেরত চাওয়া হয়েছে এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের কথা বলার জন্য। আপনি এই বাংলাদেশের এই দাবির প্রেক্ষিতে আপনার অবস্থান কি বা আপনার দলের অবস্থান কি? সরকার তো সরকারের জায়গা থেকেই দাবি জানাবে, এটাই তো স্বাভাবিক। দুইটা সরকারের মধ্যে বাইলেটারাল টক হয়েছে, এটা কিছুটা মধ্যম পর্যায়ের একটা ডেলিগেশন, এটা মন্ত্রী পর্যায়ের না, সচিব পর্যায়ের। তো সেই ডেলিগেশনের সরকার উপযুক্ত মনে করেছে যে এগুলো আমাদের দাবি নিয়ে যে উত্থাপন করা উচিত। ৭১ ব্যাপারে এই ব্যাপারটা তো বহু দীর্ঘ ব্যাপার, এখানে অনেক কথা। ৭১ এই দেশে যে গণহত্যা হয়েছে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। অনেকে সংখ্যা নিয়ে বিতর্ক করেন, আমরা এটাতেও যার পক্ষপাতী না। একজন মানুষও যদি অন্যায়ভাবে নিহত হয় সেটা অন্যায়, সেটা অপরাধ। তা এগুলার বিচার হওয়া দরকার ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই তার জীবদ্দশায় ১৯৫ জনকে যুদ্ধ অপরাধীর তালিকায় চূড়ান্ত করেছিলেন। তারা সকলেই পাকিস্তানের নাগরিক ছিলেন এবং তার সেনাবাহিনীর লোক ছিলেন। সেটা সুরা হয়নি, সেটা ওই অবস্থায় থেকে গেল। এরা তাদের দেশে চলে যাওয়ার পরে শেখ মুজিব সাহেবই তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো সাহেবকে বাংলাদেশে তিনি রিসিভ করেছেন, ওয়েলকাম করেছেন, লাল গালিচা সম্বর্ধনাও দিয়েছেন এবং সেখানে অতীত ভুলে যাওয়ার মতো কিছু কথাবার্তা বলা হয়েছে। আমরা সামনে এগিয়ে যাই, অতীতকে পিছনে ফেলে। এখন বাংলাদেশ এটা চাওয়ার তাদের নৈতিক অধিকার আছে, তাদেরকে এই ব্যাপারে ক্ষমা চাইতে হবে। আর যেহেতু আমরা দুই দেশ এক ছিলাম, ন্যায্য পাওনা আমাদের ফেরত পাওয়া উচিত। আমি এর সাথে আরেকটা যোগ করতে চাই, পাকিস্তানের কাছ থেকেও আমাদের ন্যায্য পাওনা ফেরত পাওয়া উচিত, ভারতের কাছ থেকেও আমাদের ন্যায্য পাওনা ফেরত পাওয়া উচিত। আপনি বলবেন যে ভারতের কাছে আবার ন্যায্য পাওনা কি, আমরা তো ভারতের সাথে এক দেশ ছিলাম না। ইয়েস, ট্রু। কিন্তু স্বাধীনতার শেষ লগ্নে ৯৩,০০০ সেনাবাহিনীর যে সামরিক যানবাহন, সমরাস্ত্র, গোলাবারুদ, রসদ সবগুলো যে ভারতে গেল, ভারত তো কিছু আমাদের ফেরত দেয়নি। এগুলো তো আমাদের দেশের সম্পদ ছিল। সেটাও সরকার কিভাবে দাবি করবে না করবে, সরকারের এগুলো ভাবা উচিত। এবং আমাদের পাওনা যার কাছেই যেটা আছে ন্যায্য পাওনা আমরা চাইতে অসুবিধা নেই, দাবি করতে আদায় করতে সমস্যা নেই। যতটুকু পারি আমাদের চেষ্টা করা উচিত। ভারতের কাছেও আমাদের পাওনা যেটা আছে সেটা চাওয়া উচিত বলে আপনি বলছেন। ভারতের প্রসঙ্গে একটু আপনার কাছে ছোট্ট করে জানবো, তবে একদম ছোট্ট করে যদি আপনি একটু বলেন যে পাকিস্তানকে গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার জন্য বলা হচ্ছে, সেই সময় আপনারা পাকিস্তানের পক্ষে ছিলেন, জামাত ইসলামের কথা বলছি, পাকিস্তানের পক্ষে ছিল এবং সহযোগিতা বা সমর্থন করার জায়গায় ছিল। আপনারাও কি দল হিসেবে ভাবছেন এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়ার কথা? হ্যাঁ, অনেক টক শোতে, ইন্টারভিউতে আমি কথাগুলা অতীতে বারবার পরিষ্কার করেছি আমাদের অবস্থান। আজকে নতুন করে আর বলার কিছু নেই, আপনার সাথে হয়েছে এই কথাগুলো, আপনি স্মরণ করলে পেয়ে যাবেন। সুতরাং নতুন করে এই ব্যাপারে আমার আর কিছু বলার, আনুষ্ঠানিকভাবে কিছু ভাবছেন কিনা সেটাই আমার জিজ্ঞাসা ছিল। নতুন কিছু বলার থাকলে আপনারা সময় মতো পাবেন। স্পষ্ট যে আপনারা নতুন কিছু এখনো নেই, নতুন কিছু জানার থাকলে জানবো। ভারতের কথাটা যেটি বলছিলেন সেটি একটু কি বলবেন? ভারতেরও কি আপনাদেরকে নিয়ে জামাতে ইসলামীকে নিয়ে কোনো আপত্তির জায়গা তৈরি হয়েছে? সম্প্রতি বিবিসি বাংলার একটা প্রতিবেদন দেখছিলাম যে রিভা দাস গাঙ্গুলি তিনি ভারতের বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার তিনি বলছেন যে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে জামাতের ফলে বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক করার একটা জায়গা তৈরি হয়েছে এবং সেই প্রতিবেদনের শেষে দেখছিলাম ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনায় পরিষ্কারই বলছেন আগামী দিনে বিএনপির সাথে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হবে জামাতের প্রত্যক্ষ পরোক্ষ সঙ্গত্যাগ। আপনাদের সাথে ভারতের সম্পর্কের কি কোনো সমস্যা?
আমি খুব আন্তরিকভাবে অনুরোধ জানাবো, ভারতকে বলিয়েন যে কেন তারা আমাদের সাথে অস্বস্তি বোধ করে, এটা তারা যেন পরিষ্কার করে বলে দেয়। আমরা তাদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই এবং আমরা পরস্পরকে সম্মান এবং ভালোবাসার জায়গা থেকে দেখতে চাই। এবং তারা কেন অস্বস্তি ফিল করে, এটা একটু তাদের কাছ থেকে জানলে ভালো হবে। আমি তো বলতে পারবো না তাদের মনে কি অস্বস্তি আছে, তাদের মনের কথা তো তারাই বলতে পারবে। আর এইরকম একটা দলকে টার্গেট করে আরেকটা দল থেকে, দুই দলের মধ্যে ব্যবধান হয়েছে কি হয়েছে না আমি বিতর্কে যাচ্ছি না, আমাদের মধ্যে বিতর্ক যদি ব্যবধান হয়েও যায়, এটাকে ধরে কি ভারতের সম্পর্ক হবে নাকি? ভারতের সম্পর্ক কি দলের সাথে হবে? ভারতের সরকার সম্পর্ক হবে সরকারের সাথে সরকারের এবং জনগণের সাথে জনগণের। তারা তো আগেও দলের সাথে সম্পর্ক করে আমাদের দেশের অনেক বিষয় হস্তক্ষেপ করেছেন, ভবিষ্যতেও কোনো দলের সাথে সম্পর্ক করে তারা আবার আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করুন, আমরা এটা পছন্দ করি না। আমরাও তাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না।